এই পর্যন্ত অনেক ফুলের পেন্টিং করেছি। আজ রিয়েল ফুলের মতো করে ক্লের সাহায্যে আমি টিউলিপ ফুল তৈরি করব। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে এবার শুরু করে ফেলি। যেহেতু বললাম ফুল করব, সেক্ষেত্রে ফুলের তো ডাল থাকেই। আর আমি যে ক্লেটি ব্যবহার করছি, এটা বেবিরা যে ক্লে নিয়ে খেলাধুলা করে সেই ক্লে। এখানে টিয়া রঙটি পাওয়া যায়, কিন্তু এই যে অলিভ কালারের যে ক্লেটি আমি বানিয়েছি সেটি পাওয়া যায় না। সেক্ষেত্রে আমি এখানে অলিভ কালার বানিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে কাঠি ইউজ করেছি। কাঠির সাহায্যে আমি ক্লেটি ঘুরিয়ে ঘুরিয়ে একটি ডালের মতন করে নিয়েছি। ক্লেটি প্রথমে ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম, তারপরে আমি এই কাজটি করেছি। এখন চলে যাচ্ছি আমি টিউলিপ ফুলের দিকে। ফুলের মাঝের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুর কাজ আমি আগে করেছি। তারপর আমি একটি চামচ ব্যবহার করেছি। সেই চামচের মধ্যে যে ক্লেটুকু নিব আমি সেইটুকু হাতে আগে ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম। তারপর আমি ওই চামচের মধ্যে বসিয়ে হাতে অর্থাৎ আঙুল দিয়ে চাপ দিয়ে পাপড়ির কাজগুলো করে নিয়েছি। এই যে দেখছেন হলুদ আমি যে ফুলটি করছি ঠিক সেমভাবে আমি কমলা ফুলটি করেছি। এভাবে একে একে আমি 2 থেকে 3টি ফুলের কাজ করব। এই যে আমি কাজটি করছি, এই কাজটি সঙ্গে সঙ্গে করে ফেলছি। শুকিয়ে গেলে দেখা যাবে যে একটি পাপড়ির সাথে আরেকটি পাপড়ি লেগে থাকবে না। সেক্ষেত্রে আঠা ব্যবহার করতে হবে, এবং ক্লেতে আমি যেটুকু দেখলাম যে আঠাটা খুব বেশি কাজে দেয় না, ঝরে পড়ে যায় শুকিয়ে গেলে। এই কারণে ক্লের কাজ যত তাড়াতাড়ি করা সম্ভব করে শেষ করে ফেলা উচিত। আমি এখানে 2টি ফুল করেছি, একটি কমলা কালারের এবং একটি হলুদ কালারের। এখন আমি একটি পার্পল কালারের ফুল করব। এখানে আমি সেম প্রসেসেই কাজ করছি। আমি কিছুটা বলা যেতে পারে, যখন আমরা রুটি বানাই তখন রুটি খামির বা খমির যেটাই বলি না কেন, সেটা করার পর রুটি অনুযায়ী আমরা ভাগ করে নিই। এখানে আমি ফুলের পাপড়িগুলো সেভাবে ভাগ করে নিয়েছি। মাঝের অংশটুকু একটু বেশি নিয়েছি এবং পাপড়িগুলোতে সমপরিমাণ করে ভাগ করে নিয়েছিলাম। এখানে আমার প্যাকেটের মানে প্রত্যেকটি ফুলের জন্য একটি প্যাকেটই লেগেছে। আমি একটু বেশি করে করেছি যাতে সুন্দর লাগে এবং ভালো লাগে। পাপড়ি আমি বলতে গেলে এখানে 4টি ব্যবহার করেছি, মাঝখানের যে অংশটুকু সেটা সহ বলা যেতে পারে 5টা। আমি 3টি ফুল করে ফেলেছি। এখন আমার মনে হচ্ছে যে আরেকটি ফুল করলে বেশি ভালো হয়। সেক্ষেত্রে আমি আরেকটি ডাল করে নিলাম। প্রথম যেভাবে ডালটি করেছি ঠিক সেভাবে। এখানে বলে রাখা ভালো যে ডালগুলো আমি একটা বড় রেখেছি, একটা ছোট রেখেছি, একটা মিডিয়াম রেখেছি, যাতে যখন আমি ফুলগুলো একসাথে রাখবো তখন যেন দেখতে ভালো লাগে, এ কারণে। এখন আমি একটি লাল ফুল করছি, এটিও একইভাবে করছি। আমি যতগুলো ফুল করেছি তার মধ্যে আমার এই লাল কালারের ফুলটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। ও হ্যাঁ, বলে রাখা ভালো, এরই মাঝে কিন্তু আমি পাতার কাজ করেছি। পাতার মধ্যে আমি টিয়া রংটি ব্যবহার করেছি। এখানে আমি আর অন্য কোনো কালার ব্যবহার করে সবুজের কোনো কালার গ্রেড তৈরি করি নাই। ডিরেক্ট আমি টিয়া রংটি ব্যবহার করেছি। বলা যেতে পারে একে একে আমি 3 থেকে 4টি ফুল করে ফেলেছি। আমার কাজ কিন্তু শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।